আজকে সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। আজকে যাব বাড়িতে, আমার ছোট ননদ মানে আসছে কালকে আধার লিঙ্ক করাতে এখানে। তো আজকে নাকি ওরা সকাল সকাল যাবে, তো তার জন্য আর মাম্মামকে এই যে দেখো মা কোলে নিয়েছে, কোলে বলতে পিঠে নিয়েছে। কি রোদ উঠেছে আজকে, হেঁটে হেঁটে যাচ্ছি, রোডের ওইদিকে যাব, গিয়ে তারপরে টোটোতে উঠতে লাগবে। তো চলো যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে সকালবেলায় রেডি সেডি হয়ে মাম্মাম আমি দুজনে মিলে বেরিয়ে পড়েছে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি বলতে আজ যাব শ্বশুর বাড়িতে, তো তার জন্য এই টোটোতে করে চলে যাচ্ছে। বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি বেশি একটা দূরে না, পাশেই। তো এদিকে টোটোতে করে চলে আসলাম। আসার পরে ঘরের তো দেখি বেহাল একদম অবস্থা হয়ে গিয়েছে। মাম্মাম ওইদিকে ওর দিদির সঙ্গে খেলছে, মানে আমার ছোট ননদ এসেছে বাড়িতে কালকেই। তো আজকে নাকি ওরা চলে যাবে ব্যাংকের কাজের জন্য এসেছিল, কালকেই যেতে চেয়েছিল। তো ব্যাংকের কাজ করতে করতে নাকি লেট হয়ে গিয়েছিল, তার জন্য কিন্তু ও বাড়িতে যেতে পারেনি। তো আজকে যাবে, তার জন্য আমাদেরকে ফোন করলো, তাই আমরা চলে আসলাম। আর এইদিকে ঘরের অবস্থা দেখে আমার জামা না খুলে এইদিকে ঘরের কাজে লেগে পড়েছি। এদিকে আলনাটার মধ্যে এত ধুলো পড়ে আছে, তার মধ্যে ট্রাঙ্কের উপরে দেখি কত হাবিজাবি জিনিস আছে, তো সেগুলো ভালো করে এখন পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর আজকে রোদও দিয়েছে প্রচুর, আর খুব গরম লাগছিল। তো গরম লাগলে তো হবে না, ঘর যদি এরকম হয় একদম কিন্তু ভালো লাগে না, যেহেতু ঘরের মধ্যে কেউ থাকে না, তো এরকম তো হওয়ার কথাই। তো জামা পরে কাজ করছিলাম, ওইদিকে না জামা পরে কাজ করতে একদম বিরক্ত লাগছিল আর গরমও লাগছিল, তাই জামাটা চেঞ্জ করে নাইটিটা পরে নিয়ে নিলাম। আর এদিকে দেখো ঘরের মধ্যে নাকি দিদির মেয়ে খেলছে, খেলার পরে এই যে দেখো পুতুলগুলো কোথায় এনে রেখেছে, তো সেগুলো এখন আমি নিচে নামিয়ে রাখছি। রাখার পরে ভালো করে বেডশিটটা তুলে নিয়ে ঝেড়ে আবার পেতে নিয়ে নেব, যেহেতু আজকে আবার আমরা চলে যাব, কয়েকদিন পরে আসবো বাড়িতে। তো এখন আসার কথাই ছিল না, যেহেতু দিদি মামামকে দেখতে যাচ্ছিল, তো তার জন্যই নিয়ে আসলাম। বললাম ওখানে যেতে, ও বলছে কি যাবই আমরা, আমাদের সময় নেই। তার জন্য আমি চলে আসলাম মামামকে দেখা করানোর জন্য। এটা হচ্ছে আমার ছোট্ট রাজপ্রাসাদ। হয়তো মানুষের রাজপ্রাসাদ অনেক বড় বড় হয়, অনেক দালান ঘর হয়, তবে সেরকম সামর্থ্য নেই আমাদের দালান ঘর দেওয়ার। এই যে ছোট্ট ঘরটা আছে, এখানে যা শান্তি আছে, নিজের ঘরের মতো শান্তি কিন্তু কোথাও নেই। তো এই ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা করে না রাখি, যতটুকুই হোক না কেন পরিষ্কার করে রাখার চেষ্টা করি, যেহেতু বাড়িতে থাকি না, কে পরিষ্কার করবে? আর আমার শাশুড়িও সময় পায় না, যেহেতু দোকানে থাকে, দোকান থেকে বাড়িতে আসে, বাড়িতে এসে একটু হলেও তো কাজ করতে হয়, ওরাও সময় পায় না। না হলে কিন্তু আমার শাশুড়ি মাই ঘরটা পরিষ্কার করে রাখে। আগে যখন বাড়িতে যেতাম, মা তো তখন দোকান থাকতো না, তখন কিন্তু মাই ঘর মানে পরিষ্কার করে রাখতো। ঘরটা ঝাড় দিয়ে বের করে এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর বাইরের রোদ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে কি পরিমাণে গরম দিয়েছে। আর এদিকে দেখো ঝাড় দিচ্ছে আর কি পরিমাণে ধুলো উঠছে, তো এগুলো এখন বাইরে গিয়ে ফেলে দিয়ে আসবো। মা ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে, আর এইদিকে আমি রসুন পেঁয়াজ সব কিছু কেটে দিয়ে দিচ্ছি। কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু মার সামনে মানে কথা বেরে হচ্ছিল না, এত লজ্জা লাগে। এমনি ভিডিও করি, তবে ওই যে ভিডিওর সামনে কথা বলতে একদম ইচ্ছা করে না, কেমন জানি একটা লাগে। তো এদিকে পেঁয়াজ রসুনগুলো কেটে দিয়ে আর এখন এই যে কচুগুলো কেটে নিয়ে নিচ্ছি। এই কচুগুলোকে আমরা দুধ কচু বলি। পায়রা যে আছে, আজকে পায়রার মাংস দিয়ে এই কচুগুলো রান্না করব। মাংসর থেকে কিন্তু তখন কচুগুলো খেতেই বেশি টেস্টি লাগে।
ওইদিকে কচুটা কেটে দিয়ে এইদিকে পায়রার মাংস, তার সঙ্গে নিয়ে এসছে এখানে পোলট্রির মাংস, আর এদিকে মা বাবার জন্য নিয়ে এসছে মাছ, কারণ মা বাবা এই দুটো মাংসই খাবে না। আর এদিকে কিন্তু ভাত হয়ে গিয়েছে, আর ওইদিকে ডাটার একটা সবজি রান্না করব। তো খাওয়া দাওয়া শেষে দিদিদের স্কুটিতে করেই এসেছিলাম, এতগুলো লোক দিদিরা এইদিকে নামিয়ে দিয়ে গেল, আর মা আমাকে নিতে এসে এদিকে। আমরাও এইদিকে চলে এসেছি বাড়িতে, মানে আমার ননদের স্কুটিতে সবাই মানে ওই জায়গাতে এসেছি ঠেসাঠেসি করে, কারণ আমি ভাবলাম যে একটু পরে আসব, কিন্তু মামা এত কান্না করছিল, বলছে দিদি চলে যাবে, আমিও আমার বাড়িতে চলে আসবো, বলছে এটা নাকি ওর বাড়ি। তো তারপরে ওর ঠাম্মি বললো যে যাবেই যখন তো একসঙ্গেই চলে যাও। তো তারপরে মা তো ওইদিকে গিয়েছিল আমাদের আনতে, তো ওখানে নামিয়ে দিয়ে ওরা চলে গেল। ওদের সময় নেই, যেহেতু ওদের বাড়িটা অনেক দূরে, তো তার জন্য আর এইদিকে বাড়িতে আসেনি। তখন চলে আসলাম বাড়িতে, মামাম তো ড্রেস খুলে নিয়েছে, আর আমি এরকম করে আছি, প্রচুর গরমও লাগছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই।